সাধারণ গণিতের 10 নম্বর চ্যাপ্টার দূরত্ব এবং উচ্চতার 16 নম্বর অঙ্কটা নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো এখানে কোশ্চেনটা যদি আমরা খুব সহজে একবার ভালো করে দেখে নেই তাহলে এখানে দেখতে পাবো যে একটা নদী কি আছে, একটা নদী তীর কোনো একটি স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর পাশে, মনে করো এই যে সোজাসুজি অপর পাশে একটি টাওয়ার আছে যার উন্নতি কোণ হচ্ছে কত 60 ডিগ্রি। সে ওই স্থান থেকে আরও 32 মিটার পিছনে গেল, তাহলে উন্নতি কোণ কমে হয়ে গেল কত 30 ডিগ্রি। এখন টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। খেয়াল করে দেখো, আমি যদি এটাকে তোমাদেরকে একটা ড্রয়িংয়ের মাধ্যমে দিই, মনে করো লোকটা প্রথমত দাঁড়িয়েছিল এই পারের ভিতরে, ঠিক আছে, এইখানে দাঁড়িয়েছিল। সো এইখানে যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমি মানুষটাকে এখানে তুমি যদি আঁকাও তাহলে এটাকে ধরে নাও তুমি সেই মানুষটা। তাহলে আমি এখানে একটা বিন্দু হিসেবে কল্পনা করে নিই, এটা মনে করো প্রথম আমি মানুষ ছিলাম, এখানে এ বিন্দু ছিল, অথবা এটাকে তুমি বি বিন্দু বলতে পারো, কোনো সমস্যা নাই, তুমি তোমার মতো করে ধরবা। এখানে এই যে বি বিন্দুটা ছিল এটা হচ্ছে প্রথম একটা মানুষ দাঁড়িয়ে আছে। সো এখানে যখন সে দাঁড়িয়ে ছিল তখন সে কি করলো, এই যে মিনারটা আছে এই মিনারটা থেকে এর উন্নতি কোণ কত, এর দেখো এর উন্নতি কোণ যে এই যে দাঁড়িয়ে ছিল এইখান থেকে তার উন্নতি কোণ যেহেতু বের করতে হবে, তাহলে তোমার কি করতে হবে, প্রথমত এই যে মিনার থেকে এর কি একটা তল কল্পনা করতে হবে, এবং এই কোণটা হচ্ছে কত, এই কোণটা হচ্ছে কত 60 ডিগ্রি। এটা কিন্তু তোমার বুঝতে হবে, ঠিক আছে। এই কোণটা কত, এই কোণটা হচ্ছে কত 60 ডিগ্রি, ঠিক আছে। সো এইটা যদি তোমার 60 ডিগ্রি হয় তাহলে এইটুক কি, এইটুক হচ্ছে তোমার সেই মিনারের উচ্চতা, ঠিক আছে, সেই মিনারের উচ্চতা হবে এটা। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এটা যদি তোমার মিনারের উচ্চতা হয়, ড্রয়িংটা সুন্দর করে দিই, হ্যাঁ এই দেখো এটা কিন্তু একটা আমি এখন চিত্র এঁকিয়ে ফেলছি, এটা হচ্ছে আমার মিনারের উচ্চতা, ধরে নিলাম এইচ, আর এই যে এটা হচ্ছে কোণ কত 60 ডিগ্রি। এখন বলছে যে এই যে দেখো ওই স্থান থেকে 32 মিটার পিছনে, অর্থাৎ এখান থেকে তুমি যদি আরও 32 মিটার পিছাও তাহলে এই যে 32 মিটার তুমি পিছাইলে এইটুকের মান কত, এইটুকের কালারটা আমি চেঞ্জ করে দিই, এইটুকের মান কত 32 মিটার তুমি পিছাইছো। সো 32 মিটার পিছানোর পরে তোমার উন্নতি কোণটা কত হবে, 32 মিটার পিছানোর পরে তোমার উন্নতি কোণ হয়ে গেছে কত, এই যে দেখো তোমার এটা আবার এদিকে চলে গেছে একটু, হ্যাঁ এটাকে আর একটু বড় করে দেই তাহলে মিলে যাবে। সো এই যে উন্নতি কোণ এটা মনে করো হয়ে গেছে কত, তখন 30 ডিগ্রি। আগে কত ছিল, আগে ছিল 60 ডিগ্রি, এখন হয়ে গেছে 30 ডিগ্রি। এই যে লাল কালির দাগটা এটা কিন্তু তোমার কত 32 মিটার, এই যে 32 মিটার, ঠিক আছে। তাহলে আমার কি বের করতে হবে, আমার বের করতে হবে এই যে টাওয়ারের উচ্চতা, এই টাওয়ারের উচ্চতাটা কত। তাহলে এইটা যদি তোমরা সহজে বের করতে চাও তাহলে প্রথমত কি করতে হবে, খেয়াল করে দেখো, আমি যদি এটা সলভ করতে চাই তাহলে প্রথমত আমার কি করতে হবে, ত্রিকোণমিতির সূত্র ফেলতে হবে। খেয়াল করে দেখো, আমি যদি এটা এ, এটা বি, এটা সি এবং এটা যদি ডি বিন্দু ধরে নেই তাহলে খেয়াল করে দেখো আমি কি করতে পারি, প্রথমত দেখো এই মানটাকে আমি ধরে নেই, নদীর প্রস্থ এইটুকু কি নদী না, হ্যাঁ এই নদীর প্রস্থ ধরে নিলাম এক্স। তাহলে বলতো এই যে মিনারের উচ্চতা এটা কি তখন লম্ব না, আর এটা হচ্ছে ভূমি। সো লম্ব যদি এটা হয়, ভূমি যদি এইটা হয় এবং কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি সিডিবি ত্রিভুজে, সিবিডি ত্রিভুজে দেখো প্রথম মাত্রা আমরা এই ছোট এই ত্রিভুজটা কল্পনা করে নেই। সো এইখানে আমরা পাই tan 60 ডিগ্রি সমান সমান লম্ব কত, লম্ব হচ্ছে এইচ আর ভূমি কত এক্স। তাহলে খেয়াল করে দেখো এখানে, বা আমরা এটাও কিন্তু বলতে পারি tan 60 ডিগ্রির মান কত, আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইজুকাল টু হচ্ছে h/x। তাহলে আমরা বলতে পারি না h ইজুকাল টু হচ্ছে √3x, হ্যাঁ এটা কিন্তু আমরা বলতে পারি। সো এটা ধরে নিলাম 1 নং সমীকরণ। এখন খেয়াল করে দেখো আমরা এইচ এর একবার মান পেলাম। এখন এই যে এ সি ডি, এই এ সি ডি ত্রিভুজে আমরা কি পাই, এ সি ডি ত্রিভুজে
এসিডি ত্রিভুজে আমরা কি পাই 10। খেয়াল করে দেখো তো 10 এখন কত হয়ে গেছে, কোণ তখন কি এটা কিন্তু কোণ না, তখন হচ্ছে এইটা কোণ। সো তখন আমার যদি এটা হয় তাহলে আমি বলতে পারি tan 30 ডিগ্রি ইকুয়াল টু মিনারের উচ্চতা কত 8। এখন খেয়াল করে দেখো ভূমি কোনটুকু, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কিন্তু এখান থেকে একদম এই পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত। সো এ থেকে ডি পর্যন্ত যদি হয় তাহলে আমি কি বলবো, এই যে এক্স আর এই লাল কালির 32 এইটুকু। সুতরাং এখন আমরা এটা বলতে পারি না, বা tan 30 ডিগ্রির মান কত 1/√3 ইকুয়াল টু h/x প্লাস 32, এটা, বা h ইকুয়াল টু আমরা বলতে পারি x প্লাস 32/√3। এটাকে আমরা ধরে নিলাম 2 নং সমীকরণ। হ্যাঁ, যদি আমরা এটাকে 2 নং সমীকরণ ধরে নেই তাহলে দেখো, তো এটাকে যদি আমরা ধরে নেই তাহলে দেখো এই চিত্রটা এখান থেকে আমরা মুছে দেই এখন। সো এইখানে আমরা এগুলো মুছে আবার ওইখান থেকে করি তাহলে খুব সহজে খেয়াল করে দেখো। এখন এই 1 নং এবং 2 নংকে আমরা কি পাই, 1 নং ও 2 নং থেকে 1 নং ও 2 নং থেকে পাই, 1 নং ও 2 নং থেকে আমরা কি পাই, প্রথমটাতে আমরা h ইকুয়াল টু কি পাইছি √3x ইকুয়াল টু, এই পাশে h ইকুয়াল টু কি পাইছি x প্লাস 32 বাই হচ্ছে √3, বা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি √3 গুণ করলে কত হয় 3x ইকুয়াল টু হচ্ছে x প্লাস 32, বা এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এখানে কি হয় 2x ইকুয়াল টু হচ্ছে 32। সুতরাং x ইকুয়াল টু আমরা বলতে পারি কত 16। সো x ইকুয়াল টু যদি 16 হয়ে থাকে, খেয়াল করে দেখো x ইকুয়াল টু যদি 16 হয়ে থাকে তাহলে h কত, তাহলে h যদি এটা পাই তাহলে আমরা এখানে 1 নং এ কি x এর মানটা বসিয়ে দিই। 1 নং এ খেয়াল করে দেখো 1 নং এ x এর মান বসিয়ে পাই, 1 নং এ কি বসিয়ে পাই h ইকুয়াল টু হচ্ছে √3 ইন্টু 16 বা 16√3। সো তোমরা এটাও বলতে পারো, বা সুতরাং h ইকুয়াল টু 16√3 এটাও বলতে পারো, অথবা তোমরা যদি চাও ক্যালকুলেটরে মানটাও বসিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। 16√3 হচ্ছে কত 27। সুতরাং h ইকুয়াল টু তুমি বলতে পারো 27.71 মিটার। তাহলে দেখো এই যে আমরা মিনারটার উচ্চতা, সুতরাং মিনারের উচ্চতা কত 27.71 মিটার। এটাই হচ্ছে কি উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটাও, এই যে টাওয়ারের উচ্চতাটা পেয়ে গেছো। আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এক্সটা ছিল আমাদের চিত্রটাতে যদি খেয়াল করে দেখি, এই এক্স কি ছিল নদীর বিস্তার, ঠিক না? এই নদীর বিস্তার যেহেতু ছিল তার মানে আমরা এইটা বলতে পারি যে নদীর বিস্তার সমান সমান কি 16 মিটার। এটাও কিন্তু আমাদের একটা উত্তর, তার মানে আমাদের দুইটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। খেয়াল করে দেখো এই যে এখানে দুইটা উত্তরের কথা বলছিল না, যে টাওয়ারের উচ্চতা কত, টাওয়ারের উচ্চতা তো আমরা পেয়ে গেলাম কত, এই যে মিনারের উচ্চতা বা টাওয়ারের উচ্চতা, এবং নদীর প্রস্থ কত, এই দেখো নদীর প্রস্থ নির্ণয় করো, নদীর বিস্তার কত
এই যে নদীর বিস্তার হচ্ছে 16 মিটার। সো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং হচ্ছে আমি তোমাদেরকে খুব সহজে খুঁটিনাটি বিষয় সহ বোঝানোর চেষ্টা করেছি, যাতে তোমরা এই ধরনের অঙ্ক বোর্ড পরীক্ষায় কিংবা স্কুলের পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা করতে পারবা। সো তোমরা যদি এই ধরনের আরও প্রবলেমগুলো সলভ চাও, চ্যাপ্টার ওয়াইজ তোমরা বলে দিতে পারো যে তোমাদের কোন অঙ্কটা প্রবলেম হয়, আমরা তোমাদের জন্য সেই অঙ্কটাই নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।